হ্যালো বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ জানি যে পৃথিবীর মধ্যে মধ্য আকর্ষণ শক্তি রয়েছে। মধ্য আকর্ষণ শক্তি না থাকলে আমরা হাওয়ায় ভেসে বেড়াতাম। মধ্য আকর্ষণ শক্তি হলো এমন এক শক্তি যা আমাদের চারপাশের সকল কিছু এবং আমাদের মাটির সাথে আটকে রাখে। একটা অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যেখানে মধ্য আকর্ষণ শক্তি একদমই শূন্য। আজ আমরা দেখতে চলেছি পৃথিবীর মধ্যে মধ্য আকর্ষণ শক্তি শূন্য জায়গাগুলো। এখানে বড় বড় জিনিসপত্র মানুষও ভেসে থাকতে পারে। এই ইন্টারেস্টিং জায়গাগুলো দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। অজানা যোগসূত্রে আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আর দেরি না করে চলেন শুরু করা যাক। নাম্বার 1, আপসাইড ডাউন ওয়াটারফল। বন্ধুরা, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে যে ঝর্ণাগুলো পানির নিচের দিকে প্রবাহিত হয়। আর আপসাইড ডাউন ওয়াটারফল এর পানি নিচের দিকে প্রবাহিত না হয়ে উপরের দিকে উঠে আসে। প্রকৃতির থেকে আশ্চর্য জাদুকর বোধহয় আর কেউ হয় না। জাদুই বটে, না হলে বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্য আকর্ষণের বিপরীতে কখনো জল বয়ে যেতে পারে? স্যার আইজ্যাক নিউটনের সূত্র অনুযায়ী মধ্য আকর্ষণের টানে কোনো জিনিস বাতাসে ভেসে থাকতে পারে না, মাটিতে পড়তে সে বাধ্য। উল্টো দিকে সরে যাওয়া তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু সেই চিরন্তন সত্যকেই যেন মিথ্যে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে একটি জলপ্রপাত, নাম নানেঘাট জলপ্রপাত, স্থান মহারাষ্ট্র। সেখানে জল বয় মধ্য আকর্ষণ শক্তির বিপরীতে। মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 129 কিলোমিটার এবং মুম্বাই থেকে প্রায় 165 কিলোমিটার দূরে অবস্থিত। নানেঘাট অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে জনপ্রিয় ট্রেকিং স্থল। বর্ষাকালে পশ্চিম ঘাট পর্বতমালার কাছে অবস্থিত এই নানেঘাটের সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যায়। তাই বর্ষায় এখানে ভিড় জমান পর্যটকরা। আর এই অঞ্চলের প্রথম এবং প্রধান আকর্ষণ হলো নানেঘাট জলপ্রপাত। নাম্বার 2, হাডসন এরিয়া। আপনারা এই জায়গাটি দেখলে ভাববেন যে আমরা আকাশের মধ্যে উড়তেছি। এখানে মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজই করে না। কানাডার হাডসনে এমন একটি জায়গা রয়েছে যেখানে কয়েক কোটি বছর আগে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে, সেজন্য এখানকার গ্রাভিটি একদমই শূন্য হয়ে গেছে। যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনাকে গ্রাভিটিতে চলা শিখতে হবে। নাম্বার 3, ম্যাগনেটিক হিল। কানাডার নিউ ব্রান্সউইক শহরে এমন একটা পাহাড় আছে সেখানে যে কোনো গাড়ি নিজে থেকেই উপরের দিকে চলা শুরু করেন। 1939 সালে এই পাহাড়ের সন্ধান পাওয়া যায়। আপনি জেনে অবাক হবেন যে এখানকার চৌম্বকীয় শক্তির মাত্রা এতটাই বেশি হয় যে আকাশ দিয়ে কোনো বিমান উড়ে গেলে তার উপর প্রভাব পড়তে থাকে। সেজন্য এই জায়গা অতিক্রম করার আগেই বিমানের পাইলট বিমানের গতি বাড়িয়ে নেন। বিজ্ঞান যাই বলুক, এই আশ্চর্য পাহাড়গুলোর রহস্য এখনো পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এক দুর্বোধ্য আকর্ষণ বিন্দু। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন বেশ কয়েকটি চুম্বক পাহাড় বা গ্রাভিটি হিল। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা বা সাইপ্রাস দ্বীপে এরকম একাধিক ম্যাগনেটিক হিল বা চুম্বক পাহাড়ের দেখা মেলে। হ্যাঁ, চুম্বক পাহাড়। তার উপর দিয়ে চলে গেছে রাস্তা ধরে কিছুটা এগিয়ে গিয়ার নিউট্রালে দিয়ে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিন, আর তারপর যা ঘটবে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে চাইবেন না। আপনার গাড়ি আপনা থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার গাড়িটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। নাম্বার 4, স্পক হিল। আমেরিকার ফ্লোরিডাতে লিক হুইল শহরে অবস্থিত এই পাহাড়ের মধ্যে মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজই করে না। এই পাহাড়ের অপটিক্যাল ইলুশন আপনাকে পাগল করে দিবে। এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করা সত্ত্বেও গাড়ি পাহাড়ের উপর দিকে উঠতে থাকে। মনে হয় যে কেউ এই গাড়িটিকে ধাক্কা দিচ্ছেন। এজন্য এই পাহাড়টি আরো বেশি অদ্ভুত হয়ে উঠেছে। নাম্বার 5, গোল্ডেন রক। মায়ানমারে এই গোল্ডেন রক পাথরটি মধ্য আকর্ষণ শক্তিকে হাজার হাজার বছর ধরে তুচ্ছ করে চলেছে, কারণ এই পাহাড়ের মধ্যে মধ্য আকর্ষণ শক্তি কোনো কার্যকর হয় না। মায়ানমারে বার্মার মনিস্ট্রিতে এই পাথর অবস্থিত।
এই পাথরটি হলো বৌদ্ধদের তীর্থস্থান। আবার পাথরটি কিডো পাথর নামেও পরিচিত। এই পাথরটি প্রায় 25 ফিট উপরে হাজার হাজার বছর ধরেই রয়েছে। পাথরটির মধ্যে মধ্য আকর্ষণ শক্তি না থাকার কারণে মাটিতে পড়ে যায় না। আসলে এটা একটি পাথর, আরেকটি পাথরের উপর আটকে আছে। এই পাথরটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসে। নাম্বার 6, হোবার ড্যাম। ইউনাইটেড স্টেটের কলোরাডো নদীর উপরে হোবার ড্যামের কথা আমরা সকলে কম বেশি জানি। হোবার ড্যামটি অনেক মজবুত এবং বড়, কিন্তু আপনি কি জানেন এই হোবার ড্যামটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে কোনো কোনো জায়গায় মধ্য আকর্ষণ শক্তি কোনো কাজ করে না। এই ড্যামটি দেখার জন্য অনেক বেশি পর্যটক আসে। আর কোনো ব্যক্তি যদি বোতল থেকে পানি ফেলে সেই পানির নিচে না গিয়ে উপরে উঠে আসে, ফলে সকলে অবাক হয়ে যায়। এই ড্যামটি এরকম হওয়ার কারণ হলো এই ড্যামটি স্লোপের মতো করে তৈরি করা হয়েছে। এর উচ্চতা অনেক বেশি, আর যখন কেউ পানি নিচের দিকে ফেলে সেই স্লোপের জন্য এখানে বয়ে চলা বাতাস সেই পানিকে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসে। নাম্বার 7, কসমস মিস্ট্রি এরিয়া। বর্তমান যে জায়গাটি আপনারা দেখতেছেন হয়তো এর আগে কখনো আপনারা দেখেননি। এখানে মধ্য আকর্ষণ শক্তি খুবই রহস্যময়। এই জায়গাটি ইউনাইটেড স্টেটের রেপিড শহরে অবস্থিত। এখানে মানুষ সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এই জায়গায় মধ্য আকর্ষণ শক্তি নেই, আর এর জন্য এখানে ফার্ম হাউস তৈরি করা হয়েছে। আর এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে তাদের আনন্দ অনুভব করার জন্য। নাম্বার 8, সান্টা ক্রুজ ক্যালিফ। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সান্টা ক্রুজ শহর অনেক কিছুর জন্যই বিখ্যাত। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কোনো মধ্য আকর্ষণ শক্তি নেই। এখানে সবকিছুই উল্টো হয়ে থাকে। এখানে যদি কেউ পানি ঢেলে দেয়, পানি নিচের দিকে না গিয়ে উপরে উঠে আসে। তবে আশ্চর্যজনক বিষয় হলো যদি কেউ মাটিতে পড়তে চায় তাহলে সে পারবে না, কারণ সেটা করার জন্য মধ্য আকর্ষণ শক্তির প্রয়োজন হয়। 1939 সালে সর্বপ্রথম এই জায়গার সন্ধান পাওয়া যায়, আর তখন থেকেই এই জায়গার নাম দেওয়া হয় মিস্ট্রি স্পট। অনেক দেশ থেকে পর্যটকরা এই জায়গা দেখতে আসেন। বন্ধুরা, এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। আর আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চকর, ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অজানা যোগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।